আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি সকালবেলা বাড়িতে আইসা হাঁস মুরগিগুলো আমি ছাড়ি দিছি। এখন তাদেরকে আমি খানা দিছি, যেহেতু তাদের খিদা লাগছে সকালবেলা, তাদেরকে আমি খানা দিছি। এখানে ছোট 4টা মুরগি আছে, এগুলা কিন্তু বড়গুলা দৌড়াদৌড়ি করতেছে, মানে এগুলারে খাবার দেয় না ছোটগুলারে, আর বড়গুলা খাবার খাইতেছে। তো খাবারগুলা সব খাইয়ে ফেলাইছে। দেখছেন ছোটগুলা আইসে আবার খানার জন্য, কিন্তু সাইড পাইতেছে না, যে বড়গুলা খাইতে পারে না, খাইতেছে, এই জন্য ছোটগুলো খাইতে পারে না। দেখছেন কীভাবে দৌড়িতেছে। আর চীনা হাঁস এটা হবো আপনার 5 কেজি। বড় চীনা হাঁসটা এটা হলো আইরিকা, আর এটা হলো বেডি। তো আমি সবসময় চেষ্টা করি যে আমি কটা হাঁস মুরগি পালি। আমার হাঁস মুরগি পালতে ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো এই জন্য আমি হাঁস মুরগি পালি। তো আপনারা আমার পাশে থাকবেন সবসময়, তাহলে আমি কিছু করতে পারবো ভবিষ্যতে। শুভ সকাল। তো আমার ছোট্ট সোনামণিগুলা সকালবেলা আমি এগুলোর খাবার দিছি, যত রাত্রেবেলা খাবার দিই নাই। এখানে আমার 5টা 6টা মুরগি আছে, দেশি মুরগি। এগুলো আমি লালন পালন করি। যে বড় দুগা মুরগি দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলা ডিম দিছে। আর এটা হলো চাও, এটার লগে চাও আছে কটা। তো আমরা যারা আছি বেকার মানুষ, তারা কিন্তু অবশ্য আমরা করা মুরগি পালতে পারি শখ বসন্তে। এর পাশাপাশি আমার চীনা হাঁসগুলো দেখেন খাবারের জন্য চলে আইছে। তারা কত সুন্দর করে খাবার খায়। আমি সবসময় চেষ্টা করি আমি কিছু পালার জন্য, মানে সৌন্দর্য যত কিছু পালতে পারি। তো মুরগিগুলোর আমি খাবার দিছি সুন্দর করে। আল্লাহর রহমতে আমার হাঁস মুরগি কোনো রোগ আসে না। কেন আসে না? আমি বিভিন্ন রকমের বর্ণালী ট্রিটমেন্ট করি, সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমার মুরগিগুলো রোগ আসে না, আমার মুরগি সুস্থ থাকে। তো এই জন্য আমি বেশি বেশি করে মুরগি পালি। আমার চীনা হাঁস, যে বড় চীনা হাঁসটা আছে, এটা হবো আপনার 4 থেকে 5 কেজি চীনা হাঁসটা। আর এটা হইলো বেডি হাঁস। বেডি হাঁস দুগা বেড একটা আছে এখানে। তো আমার বাচ্চা মুরগি বাচ্চা আছে আমার এনে 4টা, আর বড় মুরগি আছে 2টা। যারা মুরগি পালতে পারেন না, আপনারা ডর লাগে যে মুরগির রোগ হয়, এটা হয় এটা হয়। আসলে রোগ হইলে মুরগির ট্রিটমেন্ট আছে, বনারি ট্রিটমেন্ট করেন আপনি। বিভিন্ন রকম পাতালতা খাবান, ওষুধ কম খাবান, তাহলে আপনি মুরগি সুস্থ থাকবে। তারা এখন কত সুন্দর করে আমার খাবারগুলো খাই ফেলাইছে। আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে কিছু শেখার জন্য, হাঁস মুরগি পালার জন্য, কীভাবে হাঁস মুরগি পাললে লাভবান করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি ভিডিওতে তুলে ধরি। তারা এখন খাবার খাইতেছে, খাবার লাগে মনে মারামারি লাগে গেছে। ছোট বাচ্চাগুলো খাইতে পারে না, ওই বড় 2টা লাই আর চীনা হাঁসের লাই, ছোট বাচ্চাগুলো খাইতে পারে না।